জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব চাকুরি ছাড়াও কি করে আমরা টাকা রোজগার করতে পারি, রোজগারের উপায়, আর ওষুধ ছাড়া রোগ কি করে ভালো করা যায় সেই উপায়। বিশেষ কিছু কিছু উপায় বলে দিলেন আমাদের বর্তমান আচার্যদেব। আমাদের বর্তমান আচার্যদেব এমনিতেই অনেক সমস্যার সমাধান করেন, অনেক উপায় বলে দেন যেগুলোতে আমরা উপকৃত হই। তেমনই আজকে দুটো উপায় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন, কারণ এটা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন চাকুরি ছাড়াও কিভাবে আমরা রোজগার করতে পারি, আর ওষুধ ছাড়াও কি করে অসুখ সারানো যেতে পারে, আমরা ভালো হতে পারি সেই উপায়গুলো। তুমি যত লোকের সেবা করবে তত লোকের যথাসর্বস্বের অধীশ্বর হবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণের এই বাণীর বাস্তব প্রতিফলন নিত্যই পরিলক্ষিত হয় তার প্রতিষ্ঠিত দেওঘর সৎসঙ্গ আশ্রমে। দরদ দিয়ে, আশা ভরসা দিয়ে মানুষের একান্ত আপন হয়ে উঠতে গেলে হৃদয়কে প্রশস্ত করে তুলতে হয়। সেখানে স্বার্থপরতা, সংকীর্ণতা, ক্ষুদ্রতার স্থান নেই। এমন লোক বার্ধক্যকে কেন্দ্র করেই জনসমাজ আবর্তিত হতে থাকে। সেই তীর্থে তখন বিধাতা জীবন্ত হয়ে ওঠেন। লাভ করা যায় প্রাণের আরাম, মনেরও শান্তি, জীবনের পরম তৃপ্তি। শ্রী শ্রী আচার্যদেবের নিরন্তর প্রেরণায় সারা দেশ জুড়ে ইষ্টকর্মের জোয়ার বয়ে চলেছে। দীক্ষাপত্রের কাজ ও যাজন কর্মের নিরন্তরতায় সৎসঙ্গ দেওঘর আশ্রমে প্রত্যহ অবনীত দাদা মায়েদের উপস্থিতির সংখ্যা অপ্রতিহত গতিতে বেড়ে চলেছে। প্রত্যহ দীর্ঘ সময় বেলা 10টার পর থেকেই 2.5 ঘন্টা, ঠিক সন্ধ্যার 2-2.5 ঘন্টা আচার্যদেব অগণিত দর্শনার্থীর সমস্যার কথা শোনেন। তাহলে কতটা টাইম দেন আমাদের বর্তমান আচার্যদেব আমাদেরকে? সমাধানের পথ বাতলে দিয়ে সমস্যাপীড়িত মানুষকে স্বস্তি দিতে চেষ্টা করেন। এক যুবকের চাকরি নেই, এবার শুনবেন মনোযোগ দিয়ে। এক যুবকের চাকরি নেই, উপার্জন নেই, তাই হতাশাগ্রস্ত মন নিয়ে উদ্ধারের পথ পেতে এখানে ছুটে এসেছে। আচার্যদেব তাকে বললেন, মন খারাপ বা হতাশাগ্রস্ত হওয়া কোনো সমাধান নয়। তুমি যুবক মানুষ, বসে না থেকে উপার্জন কোনো কাজে ব্যাপৃত হও, যাতে উপার্জন করা যায়। যে কাজ তোমার ভালো লাগে সেই কাজে যুক্ত হও। কেউ বাগান করতে ভালোবাসে, কেউ ছবি আঁকতে ভালোবাসে, কেউ গান গাইতে ভালোবাসে, মানে গান করতে বা গান শুনতে, কেউ ভালোবাসে বই পড়তে। তুমিও তোমার পছন্দের কাজটি করবে। মন খারাপ থাকলে কিন্তু আমাদের মাথায় অনেক রকম চিন্তা ভাবনা ঘোরাফেরা করে। তাই মন খারাপ না করে তুমি যেটা পছন্দ করো, তোমার যেটা ইচ্ছে, যেটাকে তুমি ভালোবাসো, সেইটা নিয়ে চিন্তা করো, সেটা করো। তাহলে মনটা ভালো থাকবে। বসে থাকলে নানান চিন্তা মাথায় ঘুরপাক খাবে। ওর চাইতে কিছু করা ভালো, তাই না? দেশকালের অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো কর্মসংস্থান হচ্ছে না। আজকাল দেশের যে অবস্থা, কর্মসংস্থান একেবারেই নেই। এই অবস্থার মধ্যেও কিন্তু জীবন অতিবাহিত করতে হবে। তুমি তো তোমার যোগ্যতা অনুযায়ী প্রাইভেট টিউশন পড়াতে পারো। বন্ধুরা একত্রিত হয়ে একটা টিউটোরিয়াল হোম খুলতে পারো। সমষ্টিগত প্রচেষ্টায় বা উপার্জন হলো তা সকলের মধ্যে ভাগ করে নিলে। ইমোশন আমাদের কাজে প্রেরণা সঞ্চার করে, কাজের গতিকে বাড়িয়ে দেয়।
কাজে সফল হতে গেলে ইমোশনাল কোশেন্ট বেশি থাকা দরকার। যাদের ইমোশন বেশি, যারা উৎসাহে ভরপুর থাকে, তারা সফল কাম হয়। আমি কি ঠাকুরের মানুষ? এই প্রশ্নে আচার্যদেব বললেন, দেখতে হয়, যখন একা থাকি তখনও আমি ঠাকুরের পছন্দ মতো আচরণ করি। আমি পরীক্ষক, নিজের পরীক্ষক আমি নিজেই। যদি নিজেকে সব রকম পরীক্ষায় ফেলতে পারি, নিজেকে সহজেই ত্রুটিমুক্ত রাখতে পারি, পরস্পরের প্রতি মমত্ববোধ নিয়ে দায়িত্বশীল হয়ে চলার ব্যাপারে কি বললেন? তাহলে আমরা যদি তেমনটা হয়ে থাকি যে দায়িত্বশীল হই চলার ব্যাপারে, তাহলে আমাদের জীবনটা কিন্তু অন্যরকম হবে। পড়াশোনাটা আমাদের উদ্দেশ্য। পড়াশোনা করি কিসের জন্য? না, পড়াশোনা করি যাতে আমি ভালো চাকরি পাই, তার জন্য। এটা আমাদের সকলেরই মেন উদ্দেশ্য, যে আমরা পড়াশোনা করব, তারপরে চাকরি করব, সরকারি কোনো চাকরি করব। এটা আমাদের মেন উদ্দেশ্য। কিন্তু এর বাইরেও তো অনেক কিছু আছে। চাকরি না করেও মানুষ অনেক কিছু করে। চাকরি তো একটা বাধা ধরা কাজ, যে আপনাকে যেতেই হবে। আর আপনি যদি অন্য কিছু করেন, কোনো ব্যবসা করেন, আপনার ইচ্ছা স্বাধীন, আপনি নিজের মতো করে চলতে পারবেন। ঋত্বিক অধিবেশনে আচার্যদেব কি বললেন এবার শুনুন। ওষুধ ছাড়াই কি করে রোগ মুক্ত হওয়া যায় সেটাই এখন আলোচনা করব। তাহলে চাকরি ছাড়াও আপনি কিভাবে চলতে পারবেন, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কাজ করতে পারবেন, টিউশন করতে পারবেন, টিউটোরিয়াল হোম খুলতে পারবেন, আবার আপনার যদি কিছু পছন্দের জিনিস থাকে সেগুলোও করতে পারবেন। এতে কিন্তু আপনার আয় উপার্জন সবই হবে। আর যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু কিচ্ছু হবে না। তো এবার চলুন, ঋত্বিক অধিবেশনে আচার্যদেব কি বললেন, ওষুধ ছাড়াই কি করে রোগ মুক্তি হওয়া সম্ভব। পূজনীয় বর্তমান আচার্যদেব বললেন, একজন কর্মী দাদা অসুস্থ হয়েছেন। বর্তমান আচার্যদেব দারুণ একটা টোটকা বলে দিলেন, যেটা করলে আমরা কিন্তু খুব সহজেই সুস্থ হয়ে যেতে পারি। একজন কর্মী দাদা অসুস্থ, শয্যাশায়ী। সহকর্মীরা তার কাছে গিয়ে কাঁধের কাছে মুখ রেখে বলল, আচার্যদেব আমাদের 10 লক্ষ দীক্ষার আশীর্বাদ করেছেন, আপনি কি কিছু দেবেন না? অসুস্থ দাদাটি ফ্যাল এর দৃষ্টি দিয়ে উত্তরের আশাও বোঝা গেল না। সহকর্মীরা 1000 দীক্ষাপত্র অসুস্থ ওই দাদাটির পাশে রেখে বললেন, দীক্ষাপত্র থাকলো, চেষ্টা করবেন দীক্ষা দিতে। মাসখানেক পর ওই দাদার সঙ্গে সহকর্মীদের সাক্ষাৎ হলো। খবর কি? সল্লাসে জবাব দিলেন, 1500 দীক্ষা হয়ে গেছে, আরও দীক্ষাপত্র থাকলে দিয়ে যাও। কর্মী দাদার চিকিৎসার প্রয়োজন হলো না। তাহলে আমরা যদি ঠাকুরের প্রতি তেমন টান রাখি, তেমন ভালোবাসা রাখি, তাহলে দেখুন শয্যাশায়ী মানুষও কিন্তু উঠে দাঁড়াতে পারে। আশীর্বাদ বহনের ফলে শরীর স্বতই রোগমুক্ত হয়ে গেল। আবার শুনুন, আরেক দাদা ফোনে জানাচ্ছেন, আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, আমি কি দীক্ষা দিতে পারবো? অর্থাৎ এই অসুস্থ শরীর নিয়ে দীক্ষা দেওয়া সমীচীন হবে কি না? ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েও মৃত্যু ভয়ে মুহ্যমান নন। রোগের বিষয়ে কোনো কথা ওই ফোনালাপে ছিল না। আমারই বয়সী এক কর্মী, 47-48 বছর বয়স, কলকাতার সূর্য সেন স্ট্রিট মন্দিরে ছিলেন। রাত্রে বুকে অসহ্য যন্ত্রণা শুরু হয়। ডাক্তারেরা দেখে বললেন হৃদরোগ।
চিকিৎসার বিশেষ কেন্দ্রে নিয়ে যান, তেমনি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হলো। ওই দিন আমি উত্তরবঙ্গের বারবিশা মন্দিরে ছিলাম। আমি উক্ত হাসপাতালের সঙ্গে যুক্ত এক ঋত্বিক চিকিৎসকের কাছে খবর দিতে ফোন করলাম। যার বুকে যন্ত্রণা হচ্ছিল সে যাজন ও দীক্ষাদান নিয়ে থাকে। তো প্রশ্ন, ঋত্বিক চিকিৎসকের কাছে যে কি যাজন ও দীক্ষার কাজ করতে পারবে? উনি কি যাজন ও দীক্ষার কাজ করতে পারবেন? চিকিৎসক হাসতে হাসতে জানালো, রোগীর জ্ঞান ফিরতেই উপস্থিত ডাক্তার এবং নার্সদের যাজন করতে শুরু করে দিয়েছে। কোনোভাবেই পরাজিত হতে চাইছি না আমরা। এই বড় আনন্দ মুহূর্ত। আচার্যদেব যখন 5 লক্ষ দীক্ষা দিতে বলেছিলেন তখন 60 লক্ষ করে ফেলেছি। তারপর 10 লক্ষ দিতে চাইলেন, সেটা 14 থেকে 15 লক্ষ হয়ে যেতে পারে, বলা যায় না। যারা যাজন করে দীক্ষায় উদ্বুদ্ধ করেছে সেই সব অসংখ্য দাদারা মায়েরা সম্মিলিতভাবে অসাধ্যকে সাধন করেছেন। আরও একটা কথা, বিহার উৎসবে গিয়েছিলাম। পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেব বলেছেন, সেখানে নারায়ণ প্রসাদ তার সাথে দেখা 80 বছরের ঊর্ধ্বে বয়স। আচার্যদেবের আদেশে অনেক বছর প্রতি টার্মে 1000 দীক্ষা দিয়ে এসেছেন। জিজ্ঞাসা করলাম, আপনার সঙ্গে যারা সরকারি কাজকর্ম করতেন তাদের কি খবর? নারায়ণদা জবাব দিলেন, বেশিরভাগই আর বেঁচে নেই, 2-1 জন কোনোভাবে বেঁচে আছে, তারা শয্যাশায়ী। আবার প্রশ্ন করলাম, আপনি? নারায়ণদা বললেন, আবার প্রশ্ন করলাম। নারায়ণদা বললেন, আমি সুস্থভাবে বেঁচে আছি। নারায়ণদার সুস্থ জীবন লাভের একমাত্র কারণই হলো ঠাকুরের কাছে সক্রিয়ভাবে যুক্ত থাকা। অনেক দিন আগের ঘটনা। এক দাদা হিমায়তপুরে যাচ্ছে ঠাকুরের দর্শনে। এক দাদা তা জানতে পেরে ঠাকুর ভোগের সামগ্রী যত্ন করে নিয়ে এসে ট্রেনে বসা ওই দাদার হাতে দিলেন। তারপরে ট্রেন ছেড়ে দিল। প্ল্যাটফর্মে জানালার পাশে দাঁড়িয়ে আবার স্মরণ করে দিলেন, ঠাকুরকে দেবে কিন্তু। চলন্ত ট্রেন পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আবার স্মরণ করে দিলেন, দেবেন কিন্তু ঠাকুরকে। ওই আবেগে চলন্ত ট্রেনের সাথে ছুটতে গিয়ে তিনি সহসা প্ল্যাটফর্ম থেকে নিচেই পড়ে যান। কম্পার্টমেন্টের যাত্রীরা সবাই হাই হাই করে উঠল। নিশ্চয়ই ট্রেনের চাকার তলায় চলে গেছে। হিমায়তপুর যাত্রী গুরুভাইটি তৎক্ষণাৎ চেন টেনে ট্রেন থামালেন। কিছুক্ষণের মধ্যেই নিচ থেকে উঠে ওই দাদা ধুলোবালি ঝাড়তে ঝাড়তে বলতে থাকলেন, দাদা ভুলবেন না যেন, ঠাকুরকেই দেবেন। দেখা গেল কোথাও আঘাত চিহ্ন মাত্র নেই। যার মন সর্বদা ঠাকুরের সাথে যুক্ত, মৃত্যু তাকে স্পর্শ করতে পারেনি। অসাবধানতার জন্য তার জন্য আমাদের শরীরের উপর দিয়ে অনেক কিছু ঘটে যেতে পারে, কিন্তু মৃত্যু আমাদের স্পর্শ করতে পারবে না যদি মন তাতে ন্যস্ত থাকে। ওই হলো ওষুধ ছাড়া রোগ মুক্তির উপায়। আর ঠাকুরের ইষ্টভৃতি দীক্ষা নিয়েছি তাহলেই আমাদের কিছু হবে না এমনটা নয়। দীক্ষা নিয়েছি, ইষ্টভৃতি করলাম, ব্যাস হয়ে গেল, ঠাকুর আমাদের রক্ষা করবেন এমনটা নয়। ঠাকুরের সঙ্গে নিকৃষ্টভাবে যুক্ত থাকতে হবে, তবেই কিন্তু ঠাকুর আমাদের সকল বিপদ থেকে রক্ষা করবে। এই হচ্ছে বিনা চিকিৎসায় রোগ মুক্তি। এইভাবেই কিন্তু আমরা বিনা চিকিৎসায়ও বেঁচে যেতে পারি, শুধু ঠাকুরের উপর ভরসা ভালোবাসা থাকলে, তার উপর টান থাকলে, তার সঙ্গে নিকৃষ্টভাবে যুক্ত থাকলে। আর চাকরি ছাড়া কি করে টাকা আয় করা যাবে সেটা তো বলেই দিলাম।
তাহলে এইভাবে চলুন, এইভাবে থাকুন, সকলে ভালো থাকবেন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।